একজন মানুষ মৃত্যুবরণ করার পর ওই মাইয়াতের অভিভাবক যারা তারা যখন জানাজা নামাজ আদায় করবে বা তাদের অনুমতিক্রমে যখন জানাজা সম্পূর্ণ হয়ে যাবে, তো এই জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আর দ্বিতীয় জানাজার নামাজ আদায় করা শরীয়ত সম্মত না। সাহাবা আজমাইনরা এমনটি করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দ্বিতীয় জামাত করেননি। সাহাবা আজমাইনদের পরে তাবেঈনদের জামানায়ও এমনটি ছিল না। সুতরাং দ্বিতীয় জামাত করা এটা কোনোভাবেই শরীয়ত সম্মত না। হ্যাঁ, তবে একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিতে দ্বিতীয় জামাত করা যাবে। সেটি হচ্ছে, যদি দেখা যায় যে অভিভাবক যারা আছে, ওলি যারা আছে, এই অভিভাবক যদি অনুমতি না দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যরা যখন জানাজা নামাজ আদায় করবে তখন ওই অভিভাবকরা পরবর্তীতে জানাজা নামাজ পুনরায় দ্বিতীয়বার আদায় করতে পারবে। সুতরাং এখন অনেক জায়গায় দেখা যায় যে এক জায়গায় বসতবাড়ি আর এক জায়গায় জীবনযাপন করে। যেই জায়গায় দেখা যাচ্ছে যে তার জীবন লাইফটা কেটে গিয়েছে, ওই জায়গার বন্ধু বান্ধবরা তার জানাজা নামাজ আদায় করে নেয়, তারপরে গ্রামের মানুষরা আবার দ্বিতীয় জামাত আদায় করে। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে ওলি যারা আছে, অভিভাবক যারা আছে, এখানে যদি একটু পাশ কেটে যায় যে তারা অনুমতির ব্যাপারে চুপ থাকবে। যদি চুপ থাকার ক্ষেত্রে যদি দেখা যায় যে বন্ধু বান্ধবরা বা পড়োশি যারা ছিল তারা ওই শহরে তার জানাজা নামাজ আদায় করার পরে এখন গ্রামে আসার পরে যারা অভিভাবক আছে তারা এই জায়গার মধ্যে তারা লোকদেরকে নিয়ে তারা এই জামাতের মধ্যে অংশগ্রহণ করে দ্বিতীয় জামাত করতে পারবে। এইভাবে যদি করা হয় তাহলে একান্ত জায়েজ আছে, আর না হলে দ্বিতীয় জামাত করা শরীয়ত সম্মত না।